ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমি এখন ক্লাস নিব হচ্ছে পঞ্চম শ্রেণীর মডেল কোশ্চেন 21-এর ওপর। তো গত ক্লাসে আমি পড়িয়েছিলাম হচ্ছে 20, আর এখন পড়াবো হচ্ছে গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে 90। মডেল কোশ্চেন হচ্ছে 19 নম্বর পড়িয়েছিলাম। আজকে পড়াবো হচ্ছে 20। 19 এবং 20 প্রায় অলমোস্ট সেম। 19-এর অর্ধেক নিয়ে করা হয়েছে এটা। পরীক্ষায় একটু আসতেও পারে, এই কারণে হচ্ছে এটা করিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে? দ্য নেক্সট ডে, পরবর্তী দিন, আফটার দ্য ক্যাম্পুরি উই ওয়েন্ট টু দ্য লাওয়াছড়া ন্যাশনাল পার্ক। আমরা লাওয়াছড়া ন্যাশনাল পার্কে গেছিলাম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই মজা ছিল। উই টুক আ ওয়াক বিসাইড এ স্মল স্ট্রিম ইন দ্য ফরেস্ট, মানে হচ্ছে উই টুক এ ওয়াক, আমরা অল্প একটু হেঁটেছিলাম, বিসাইড স্ট্রিম, একটা ছোট ঝর্ণার পাশ দিয়ে, ইন দ্য ফরেস্ট, জঙ্গলের ভিতরে। আওয়ার লিডার্স, আমাদের যে দুজন নেতা ছিলেন, সে দুজন টোল্ড আস টু বি ভেরি কোয়াইট বিকজ দ্য অ্যানিমেলস আর ফ্রাইটেন্ড বাই নয়েজ। মানে হচ্ছে বললে যে খুব সাবধানে চলাফেরা করো, আওয়াজ করো না, না হলে হচ্ছে প্রাণী যারা আছে তারা ভয় পাবে। উই উই লুক আপ অ্যান্ড স এ গিব্বন, আমরা দেখলাম যে একটা গিব্বন মানে হচ্ছে উল্লুক। ইট ওয়াজ মুভিং কুইকলি থ্রু দ্য ট্রিজ। থ্রু দ্য ট্রিজ মানে হচ্ছে গাছের ভিতর দিয়ে, কোনো কিছুর ভিতর দিয়ে যখন হবে তখন হবে থ্রু। গাছের ভিতর দিয়ে মানে হচ্ছে গাছের ডালপালা আছে, ওর ভিতর দিয়ে কি যাচ্ছে আর কি, গিবন। আফটার আওয়ার ভিজিট টু লাউছড়া ন্যাশনাল পার্ক উই ওয়েন্ট টু দ্য নীলকণ্ঠ টি কেবিন, আমরা এবার নীলকণ্ঠ টি কেবিনে গেলাম। দিস ইজ এ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি ইন শ্রীমঙ্গল, মানে হচ্ছে এটা খুব বিখ্যাত জায়গা চা পান করার জন্য। যা নীলকণ্ঠ টি কেবিন সেলস এ গ্লাস অফ ওয়াটার, 7 কালার্স অ্যান্ড ডিফারেন্ট ফ্লেভার্স, মানে হচ্ছে যেটা চা খেয়েছি এটা হচ্ছে ডিফারেন্ট 7 রকম কালারের এবং হচ্ছে ফ্লেভারটা চমৎকার। ইট ওয়াজ অ্যামেজিং, সত্যি এটি অসাধারণ। আই উইল নেভার ফরগেট মাই ভিজিট টু লাউছড়া ন্যাশনাল পার্ক, ইট ওয়াজ আ গ্রেট ডে, এটা ছিল খুব অসাধারণ একটা দিন। এখন আমরা দেখি কলামগুলো দেখি।
এখন আমরা দেখি এটা এটা কি বলছে, কলাম এ, এটা হচ্ছে কলাম এ আর এটা হচ্ছে কলাম বি। এখন আমরা দেখি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং বলতে আমরা কি বুঝি? ইন্টারেস্টিং মানে হচ্ছে খুবই মজাদার। ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার। স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা। আমরা দেখি না যে ঝর্ণা, ছোট ছোট নদীগুলা বয়ে চলে হচ্ছে ঝর্ণা, ঠিক আছে? স্ট্রিম মানে হচ্ছে কি ঝর্ণা। স্ট্রিম মানে ঝর্ণা। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে, কোনো কিছু বোঝার উপায় নাই, হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া, সেটাকে বলা হয় সাডেনলি। আর ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা আলাদা। ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, একই নয় আর কি, সেটা হচ্ছে ডিফারেন্ট। আর যে ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, কোনো কিছুকে ভুলে যাওয়া, মনে করতে না পারা, সেটা হচ্ছে কি ফরগেট। আবার হচ্ছে কুইকলি এবং আনএক্সপেক্টেড মানে হচ্ছে কুইকলি মানে হচ্ছে খুব দ্রুত। কুইকলি মানে হচ্ছে কি খুব দ্রুত, এবং আনএক্সপেক্টেড মানে হচ্ছে যেটা তুমি কখনো কল্পনাই করো নাই। আবার হচ্ছে স্লোলি, স্লোলি অ্যান্ড হেভিলি, আস্তে আস্তে এবং জটিল কিছু, আস্তে আস্তে এবং জটিল কিছু, বড় আকারের। হেভিলি মানে বড় আকারের। নট দ্য সেম, একই না। নট দ্য সেম মানে একই না। সামথিং অ্যাট্রাকটিভ, কোনো কিছু আকর্ষণীয়, ঠিক আছে? কোনো কিছু আকর্ষণীয় বা মজাদার। এ বিগ রিভার, এটা হচ্ছে বড় নদী। টু বি আনএবল টু রিমেম্বার মানে হচ্ছে কোনো কিছু মনে করতে না পারা। আনএবল মানে হচ্ছে মানে হচ্ছে কোনো কিছু ব্যর্থ হওয়া। রিমেম্বার মানে কোনো কিছু মনে করতে ব্যর্থ হওয়া। এই স্মল ন্যারো রিভার, একটা ছোট নদী আর কি। এই স্মল ন্যারো, ছোট সরু নদী আর কি, ঠিক আছে? এখন আমরা মিলাই দেখি। ইন্টারেস্টিং মানে হচ্ছে কি খুবই মজাদার। ইন্টারেস্টিং থেকে কি হবে? ইন্টারেস্টিং থেকে কি হবে? এই যে সামথিং অ্যাট্রাকটিভ। ইন্টারেস্টিং থেকে কি হবে? সামথিং অ্যাট্রাকটিভ। তাহলে এর সাথে কি হবে? 4 হবে। বি নাম্বার হচ্ছে স্টিম। স্টিম মানে হচ্ছে ঝর্ণা। স্টিম মানে হচ্ছে মেইনলি আমরা বুঝি ঝর্ণা। তাহলে এখানে কি হবে? এই স্মল ন্যারো রিভার, এই স্মল ন্যারো রিভার। সাডেনলি মানে হচ্ছে কি হঠাৎ করে। সাডেনলি মানে কি হঠাৎ করে। তাহলে এখানে কি হবে? কুইকলি অ্যান্ড আনএক্সপেক্টেড। কুইকলি অ্যান্ড আনএক্সপেক্টেড, খুব দ্রুত হবে এবং এটা কিন্তু কল্পনাও করো না আর কি, এটা বুঝাবে। ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা। ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, এক না, সেম না, তাহলে কি নট দ্য সেম। ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। ফরগেট মানে হচ্ছে কোনো কিছু মনে করতে না পারা, ভুলে যাওয়া। তাহলে এখানে কি হবে? টু বি আনএবল টু রিমেম্বার। টু বি আনএবল টু রিমেম্বার, রিমেম্বার মানে মনে করতে ভুলে যাও, তার মানে হচ্ছে কি ফরগেট। তাহলে আমরা আবার একটু পড়ি, রিভিশন দিয়ে নেই। কলাম এ আর কলাম বি তোমাদের 1 নম্বর প্রশ্ন এটা আসবে। এটা হচ্ছে ম্যাচিং আকারে লিখতে হবে, ঠিক আছে? এটা কিভাবে লিখতে হবে এটা তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আবার দেখাই। এই যে এখন হচ্ছে এ নাম্বার, তাহলে কি হবে? এ প্লাস 4 এইভাবে লিখবে। বি প্লাস 7, সি প্লাস 1, ডি প্লাস 3, ই প্লাস 6। এইভাবে লিখবে আর কি, আমাদের এইভাবে লিখতে হবে। তারপরে এখন এ নাম্বারটা কি হবে? এ নাম্বারটা ইন্টারেস্টিং, তো ইন্টারেস্টিং লিখে সামথিং অ্যাট্রাকটিভ এভাবে লিখতে হবে। এর পরে পরে এভাবে লিখে ফেললেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে কি হবে? ইন্টারেস্টিং থেকে কি হবে? ইন্টারেস্টিং থেকে কি হবে? সামথিং অ্যাট্রাকটিভ। সামথিং অ্যাট্রাকটিভ মানে কোনো কিছু আকর্ষণীয় বা মজাদার, ঠিক আছে? স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা, তাহলে কি হবে? এই স্মল ন্যারো রিভার। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে, তাহলে কুইকলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি, তাহলে কি হবে? হঠাৎ করে হয়ে গেল। ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা। ডিফারেন্ট মানে হচ্ছে কি আলাদা, তাহলে কি হবে? নট দ্য সেম, হচ্ছে ডিফারেন্ট। ফরগেট মানে ভুলে যাওয়া। টু বি আনএবল টু রিমেম্বার, কোনো কিছু মনে করতে না পারা, কোনো কিছু মনে করতে ব্যর্থ হওয়া বা মনে করতে না পারা, সেটাই হচ্ছে কি ফরগেট। ক্লিয়ার? আচ্ছা।
দুই নম্বরে দেখি আমরা দুই নম্বরে কি বলতেছে। আচ্ছা, দুই নম্বরে বলতেছে হচ্ছে রাইট ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য রং ইনফরমেশন, এন্ড ইফ দ্য রাইট গিভ ট্রু। কারেক্ট ইনফরমেশনের জন্য ট্রু এবং ইনকারেক্ট ইনফরমেশনের জন্য ফলস। ঠিক আছে। দ্য নেক্সট মর্নিং দে ওয়েন্ট টু দ্য লাওয়াছড়া ন্যাশনাল পার্ক। পরের দিন তারা কোথায় গেছিল? লাওয়াছড়া ন্যাশনাল পার্কে গেছিল। তাহলে এটা ট্রু না? তাই এখানে তো সেটাই লিখতেছে, দ্য নেক্সট ডে আফটার ক্যাম্পুরি, মানে হচ্ছে ক্যাম্পুরির পরের দিন তারা কোথায় গেছিল? লাওয়াছড়া ন্যাশনাল পার্ক। তাহলে সেটা কি হবে? ট্রু হবে। দ্য লাওয়াছড়া ন্যাশনাল পার্ক ওয়াজ নট এ বোরিং। বোরিং ছিল না, তার মানে কি সেটা মজাদার ছিল, তাহলে সেটাই ট্রু হবে। সি নাম্বারটা হচ্ছে দেয়ার ওয়াজ এ স্মল স্ট্রিম বিসাইড এ ফরেস্ট। বনের পাশে ছোট একটা নদী ছিল বা ছোট একটা ঝর্ণা ছিল, এটা হচ্ছে ট্রু। হ্যাঁ। দে ওয়াকড কোয়াইটলি আপ এ স্মল হিল। হ্যাঁ, তারা ছোট একটা পাহাড়ের উপর উঠেছিল চুপে চুপে, যেন হচ্ছে কেউ কোনো পশু পাখি যেন ডিস্টার্ব ফিল না করে। ঠিক আছে। হ্যাঁ, এটা হবে। দ্য গিবন মুভড কুইকলি থ্রু দ্য ফরেস্ট, এটা হবে ট্রু। মানে হচ্ছে না থ্রু দ্য ফরেস্ট না, থ্রু দ্য ট্রি, গাছের ভিতর দিয়ে। ঠিক আছে, তাহলে এটা ফলস হবে। দে ওয়েন্ট ফার্স্ট টু দ্য লাওয়াছড়া ন্যাশনাল পার্ক আফটার ক্যাম্পুরি। তারা প্রথমেই লাওয়াছড়া ন্যাশনাল পার্কে এসেছিল ওই ক্যাম্পুরির পরে, এটা হচ্ছে ট্রু। মানে সবগুলাই ট্রু হবে, একটা ফলস হবে। ঠিক আছে। দুই নম্বর গেলাম, তিন নম্বর দেখি। তিন নম্বর হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স।
এখন আমরা প্রশ্নগুলো কি লিখলাম, আনসার দ্য ফলোইং কোশ্চেনস। when did they go to the park, তারা পার্কে কখন গিয়েছিল। what did they see above their heads, তারা তাদের মাথার উপর কি দেখেছিল। what did they walk beside, তারা কিসের পাশে হেঁটেছিল। what did they walk beside, where did they go after visiting park, মানে where did they go, তারা কোথায় গিয়েছিল after visiting park, পার্কে ভ্রমণ করার পরে তারা কোথায় গিয়েছিল। how was the visit, তাদের ভ্রমণটা কেমন ছিল। তাহলে এখানে অ্যানসারটা কি হবে, এক নম্বর অ্যানসার দেখো, নাম্বার এ অ্যানসার, এর অ্যানসারটা কি হবে, where did they go to the park, when did they go to the park, তারা কখন গিয়েছিল। তাহলে এখানে আমরা প্যাসেজে আছে কি, the next day after the Kampuri they went to the Lawachora National Park, তাহলে অ্যানসারটা কি হবে, the next day after দেখো, the next day after the Kampuri they went to the, এখানে কি আছে they আসছে, এটা তাহলে এখানে ওই দিলে হবে না, কি দিতে হবে এখানে দিয়ে দিতে হবে। the next day after the Kampuri they went to the Lawachora National Park, they went to the Lawachora National Park, তাহলে অ্যানসারটা কি হলো, when did they go to the park, তারা কখন পার্কে গিয়েছিল। তাহলে কি হবে, the next day after the Kampuri they went to the Lawachora National Park, ঠিক আছে। বি নাম্বারটা দেখো, what did they see above their heads, তারা তাদের মাথার উপর কি দেখেছিল। তাহলে তাদের মাথার উপর কি দেখেছিল, গিবন দেখেছিল। তাহলে অ্যানসারটা কি হবে, এখানে কি হবে, what did they see above their heads, তাহলে কি হবে they saw, কারণ এখানে did আছে তো, তাহলে কি হবে past tense এ লিখতে হবে, অবশ্যই past tense এ লিখতে হবে। তাহলে এখানে অ্যানসারটা কি হবে, যদি past tense থাকে, এটা did past tense না, তাহলে এখানে see আছে, তাহলে এখানে অবশ্যই কি হবে saw হবে। they saw a gibbon above their heads, কি ক্লিয়ার, ঠিক আছে। এর হচ্ছে 2 নম্বর অ্যানসার। বি নম্বর অ্যানসার হচ্ছে দে স এ গিবন অ্যাবভ देयर হেডস, তারা তাদের মাথার উপর কি দেখেছিল, গিবন দেখেছিল, উল্লুক দেখেছিল। হোয়াট ডিড দে ওয়াক বিসাইড, তাহলে কি হবে, তারা কার পাশ দিয়ে হেঁটেছিল, দে ওয়াকড বিসাইড এ স্মল স্ট্রিম, দে ওয়াকড, তাহলে সি নম্বর অ্যানসার কি হবে, they walked beside a small stream, মানে যে ছোট নদী বা ছোট ঝর্ণার পাশ দিয়ে হেঁটেছিল, ঠিক আছে।
ডি নাম্বারের অ্যানসার আমরা তো লিখলাম, ডি নাম্বারের অ্যানসার when did they go after visiting the park। তাহলে কি হবে where কোথায়, তারা কোথায় গিয়েছিল, তারা পার্কে ভ্রমণ করার পরে, তাহলে কি হবে দে went, এখানে ডিড আছে তাহলে এখানে অবশ্যই পাস্ট টেন্সে হবে দে ওয়েন্ট নীলকণ্ঠ টি কেবিন আফটার ভিজিটিং দ্য পার্ক। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দে went নীলকণ্ঠ টি কেবিন, নীলকান্ত টি কেবিন আর কি, they went নীলকণ্ঠ টি কেবিন নীলকণ্ঠ টি কেবিন আফটার ভিজিটিং দ্য পার্ক। ঠিক আছে, ই নাম্বারটা কি হবে হাউ ওয়াজ দ্য ডে, তাহলে কি হবে ডেটা কেমন ছিল লাস্টেই আমরা দেখি ইট ওয়াজ এ গ্রেট ডে, তাহলে কি হবে ইট ওয়াজ আ গ্রেট ডে, ইট ওয়াজ আ গ্রেট ডে। ওকে, ইট ওয়াজ আ গ্রেট ডে, বুঝা গেছে? এখন হচ্ছে নাম্বার 4। 4 নাম্বারটা আমরা কিভাবে লিখব? 4 নাম্বারে আমরা অ্যানসার পুরোটা লিখব না, 4 নাম্বারে কি হবে প্যারাগ্রাফ লিখতে হবে। এটা প্রথমে তোমাকে অবশ্যই হেডিং দিতে হবে, হেডিং যদি না দাও তাহলে এখানে 10 এর মধ্যে 2 নাম্বার আগে কেটে নেবে, তারপর তোমার খাতা দেখবে হচ্ছে 8 এর মধ্যে। ঠিক আছে, তোমাকে এখানে কি দেওয়া আছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার হচ্ছে রাইট আ শর্ট কম্পোজিশন অন ভিজিটিং টু এ লাউছড়া ন্যাশনাল পার্ক ইন অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যানসারিং দ্য ফলোইং কোশ্চেনস। মানে হচ্ছে নিচের যে প্রশ্ন দেওয়া হচ্ছে সেই অনুযায়ী তোমাকে 5টা প্রশ্নের অ্যানসার দিতে হবে। তাহলে এখানে কি হবে ভিজিট টু এ লাউছড়া ন্যাশনাল পার্ক, ভিজিট টু এ লাউছড়া ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে কি হেডিং। ঠিক আছে, যখন প্যারাগ্রাফ লিখবে এটা তোমাকে অবশ্যই লিখে দিতে হবে, তারপর এখান থেকে প্যাসেজটা থেকে এখানে কিছু অংশ তুলে দিবে, তুলে দিলেই তোমার একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে।